নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার, সন্ধে এখন 6টার মতো বাজে। আমি রাতের রান্নাটা আজকে একটু তাড়াতাড়ি বসিয়ে দিলাম, কারণ বাড়িতে অতিথি আসবে যে। আজ রাতে চিলি পনির, কোরিয়েন্ডার চিকেন আর পরোটা করব। পনিরগুলোকে আর কর্নফ্লাওয়ার দিয়ে ভাজলাম না, এমনিই ভেজে একটু নুন জলে ভিজিয়ে দেবো। আপনারা হয়তো অনেকেই জানেন, প্রায় 1.5 মাস হলো মা আমাদের সাথে আছে, মানে জুঁইর বাড়ি আর আমার বাড়ি মিলিয়েই থাকতো। আসলে ছেলেটার হাফ ইয়ারলি পরীক্ষা চলছিল, তাই আমার বাড়িতে মা বেশি দিন থাকতে পারেনি। বেশিরভাগ দিনটা মা জুঁইর বাড়িতেই থেকেছে। কোনো কোনো দিন হয়তো এখানে আসতো একটা রাত্রির থেকে, পরের দিন আবার জুঁইর বাড়ি চলে যেত। আবার কোনো কোনো সময় 2-3 দিনও এখানে কাটিয়ে তারপর জুঁইর বাড়িতে গেছে। এইভাবেই 1.5 মাস কেটে গেল। এখন মায়ের বাড়ি চলে যাওয়ার সময় হয়ে গেছে। আগামী পরশুদিন মায়ের ট্রেন। মা উড়িষ্যায় যাবে গ্রামের বাড়িতে, কিছু কাজকর্ম আছে সেগুলোর জন্যেই। তাই গতকাল এসেছিল আমার বাড়িতে, আজকে রাতে খাওয়া দাওয়া করে আবার জুঁইর বাড়িতে চলে যাবে। কথা বলতে বলতে পনিরগুলো ভাজা হয়ে গেল। ওই তেলেতেই কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। একটু আদা রসুন কিমা করেও দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর ভিনিগার আর সসগুলো দেব। চিলি পনিরটা একটু বেশি করেই করলাম, কালকে ছেলেকে স্কুলের টিফিনেও এটাই দিয়ে দেবো। ওদের স্কুলে ননভেজ কিছু অ্যালাউ নেই, সবসময় ভেজ খাবারই দিতে হয়, যদিও পেঁয়াজ রসুনটা চলে। তাই কালকে চিলি পনির আর পরোটা দিয়ে দেবো টিফিনে। একটু ভিনিগার দিলাম, তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে সব রকম সসগুলো দেব। আমি একটু আদা রসুন বাটাও দিলাম। এই চিলি পনির বা চিলি চিকেন করতে গেলে আদা রসুন কুচিয়ে দিই ঠিকই, কিন্তু তার সাথে একটু করে বাটাও দিই, তাতে টেস্টটা ভালো আসে। ছেলে এখন বায়না ধরেছে ও নাকি মায়ের সাথে উড়িষ্যায় যাবে, যেটা কি অসম্ভব, কারণ ও তো গিয়ে একা থাকতেও পারবে না। তাছাড়া ওর স্কুল পড়া সবটাই রয়েছে। এটা নিয়েই ছেলের সাথে মায়ের সঙ্গে সেই দুপুর থেকে একটা যুদ্ধ চলছে। আর একটু আদা রসুন বাটা দিলাম, দেখে মনে হলো যেন আদা রসুন বাটাটা একটু কম হয়েছে, তাই আরও একটু দিয়ে দিলাম। কাল সকালে মাকে একবার বাবার অফিসে যেতে হবে, পেনশনের কিছু কাগজপত্র ঠিকঠাক করার জন্য। তাই জিদ নিয়ে যাবে, সেই কারণেই মা আজকে জুঁইর বাড়িতে চলে যাচ্ছে। কিন্তু ছেলে এখন সব ছেড়ে দিয়ে বলছে, তুমি যদি আমাকে উড়িষ্যায় না নিয়ে যাও তাহলে আজকে রাতটা আমাদের বাড়িতে থাকো। মা কিছুতেই থাকতে চাইছে না, কারণ ওর পাপা তো কাল সকালে ওকে স্কুলে নিয়ে যাবে, আর মা একা একা কিভাবে যাবে সেটা ভেবেই মা আজকে জুঁইর বাড়িতে চলে যাচ্ছে। এই নিয়ে এখন দুজনের মধ্যে চলছে বিশাল ঝামেলা। যদিও আমি গেলেই ছেলে চুপ হয়ে যাবে, আমিও একটু শুনছি বাইরে থেকে, দেখি কত দূর কী করতে পারছে দুজনে, তারপরে আমি গিয়ে পরিস্থিতি সামাল দেবো। টমেটো সসটা দেখে মনে হচ্ছে ভালো নয়, কিষানের টমেটো সসটাই ব্যবহার করি, কিন্তু সেটা দোকানে ছিল না বলে ওর পাপা একটা লোকাল কোম্পানিরই নিয়ে এসেছে। কিন্তু দেখে মনে হচ্ছে টমেটো সসটা ভালো নয়, বিচ্ছিরি ধরনের একটা কালার দেখছি। যাই হোক, কিছু তো করার নেই, আজকে এইটা দিয়েই কাজ চালিয়ে নিলাম। এবার একটু জল দিয়ে দিলাম কড়াইতে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে কর্নফ্লাওয়ার একটু গুলে দিয়ে দেবো, আর দেব সয়া সসটা। এই যে আমার চিলি পনির একদম রেডি হয়ে গেছে। এবার বাকি রয়েছে কোরিয়েন্ডার চিকেনটা। তার জন্য কড়াইতে পেঁয়াজটাও ভাজতে বসিয়ে দিয়েছি, আর চিকেনটাও ধুয়ে রেখে দিয়েছি। এবার ময়দাটা মেখে নিলেই মোটামুটি কাজ শেষ হবে। ব্যাস, সব প্রায় কমপ্লিট, ময়দাও মাখা রেডি। এদিকে কোরিয়েন্ডার চিকেনটাও প্রায় হয়ে এসেছে, আর একটু ফুটলে একটু বাটার দিয়ে নামাবো। চলুন, আমার বাড়ির গেস্টও চলে এসেছে। এই যে আমার বাড়ির বড় অতিথি বসেছে এখন আমার কাছে নেল পলিশ পরতে। এসেছে ওরা প্রায় ঘন্টাখানেক হলো, চা খাওয়া হয়ে গেছে, এখন আমাকে ধরেছে ওকে নেল পলিশ পরিয়ে দিতে হবে। কি সুন্দর করে 2 হাত মেলে বসেছে দেখুন। আবার এই নখটায় দেওয়া হয়নি বলে সেটা আমাকে দেখিয়েও দিল।
পাশে কিন্তু মোবাইলে গান চালিয়ে রেখেছে, মানে নেল পলিশটা পরা হয়ে গেলেই নাচতে শুরু করবে। আবার আমাকে ইশারা করে দেখিয়েও দিয়েছে দুটো হাতে পরা হয়ে গেলেই পায়েও ওকে পরিয়ে দিতে হবে। রাত্রি প্রায় 11টা বেজে গেছে, তাই ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। ওদের খাওয়া হলে তারপর আমরা খাবো। আর মেয়েটাকে দেখুন না, পায়ে একটা বিশাল বড় জুতো পরে খেলতে শুরু করেছে। চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের একটা নতুন ব্লগে।